আংটির সঙ্গে আমি আমার হৃদয়, আমার আত্মা, আমার যথা সর্বস্ব তোমায় দিল। মা বিশালাক্ষী, তুমি ওনাকে ভালো রেখো মা। তুমি আমার স্বামীকে সুস্থ রেখো, ওনাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করো মা। যতক্ষণ আমার মন শান্ত না হচ্ছে ততক্ষণ আমি ব্রত রাখবো। সামনে বট সাবিত্রীর পুজো, তাই আমিও বট সাবিত্রীর ব্রত করব। টাকা দে, খাজনা চাই, খাজনা চাই, নইলে তোদের ঘর বাড়ি গোলা সব আগুন লাগিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো। ওখান থেকে বার কর, রাখ এখানে, রাখ, চল চল চল। কিরে আসো, খাজনা না দিয়ে বসে আছিস যে বড়, ব্যাপার কি? সারাদিনে তো এক কানা করি হয়নি দে কর্তা, দেওয়ার মতো কিছু নেই কর্তা। কিছু নেই, দেওয়ার মতো কিছু নেই রে? কি রে, দেওয়ার মতো কিছু নেই? তাহলে তুই মর, তোর মাথার ঠিক মধ্যিখানে আমি গুলি করবো, দেখবো তোর এই বোকা মাথায় কতটা ঘিলু আছে। আমাকে মিথ্যে কথা বলিস? মারবেন না কর্তা, মারবেন না কর্তা, সব দিচ্ছি কর্তা, সব দিচ্ছি। দিবি? বার কর, বার কর, দে রোগ থেকে বার কর। যে খাজনা দেবে না তার জমি জমা বাড়ি সব বাজেয়াপ্ত করা হবে। আমাদের আর দেওয়ার মতো কর্তা কিছু নেই, আমাদের আর কিছু নেই, গোলায় ধানও নেই কর্তা। তাহলে আর গোলা লেখেন আপনি? এই যা গিয়ে গোলায় আগুন ধর। কর্তা ক্ষমা করে দিন কর্তা, ক্ষমা করে দিন কর্তা। গ্রামে যত ধানের গোলা আছে সব লুট কর। হুজুর ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন হুজুর, হুজুর ক্ষমা করে দিন, আমাদের ক্ষমা করে দিন হুজুর। ইউ নেটিভ, না হয় খাজনা দিবে আর না হলে সবাই একে একে মরবি তোরা, যা আছে সে পয়সা না দিলে একে 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 মরবি, একে একে মরবি। ওই কটা পয়সা যে আমি বীজ ধান কেনার জন্য রেখেছি, না হলে যে না খেয়ে মরবো হুজুর। ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। এই পয়সা না দিলে তোদের জমিতে তোদেরকে পুঁতে মারবো আমি।
ক্ষমা করুন হুজুর, ক্ষমা করুন। আমার ছেলে বাড়িতে অসুস্থ হয়ে শুয়ে থাকবে আর তোরা সবাই সুখে থাকবি, এটা আমি কিছুতেই হতে দেব না। তুমি এইভাবেই কোম্পানিকে সাহায্য করিয়া যাও হরবল্লভ। যাহা হইলে ঝুমার খাজনা তো কমিবেই, উল্টে এই খান হইতে প্রাপ্য খাজনার মোটা অংশ তুমি পাইবে। তাই হবে সাহেব, আপনারা যা বলবেন আমি এখন তাই করব। এই টাকাই তো জীবনের সব, আর টাকার জন্য আমি সব কিছু করতে পারি। এখন আমার টাকার খুব দরকার, খুব দরকার। ওই টাকা দিয়ে আমার ছেলের জন্য ওষুধ আসবে, ওর চিকিৎসা হবে। আমার এখন অনেক টাকা চাই, অনেক টাকা চাই। হাতের শাখা পলা সব খুলেছ দেখছি। আর সিঁদুর, মাথার সিঁদুরটা কি তুলেছ? কি উত্তর দেব? শীতের সিঁদুর নিয়ে তো আমি মিথ্যে বলতে পারবো না। কি হলো, আমার কথার উত্তর দিচ্ছ না যে? আমার প্রশ্নটা কি শুনতে পাওনি? নিশি, তুই দেখতেই তো পাচ্ছিস কপালে সিঁদুর নেই, তার মানেও নিশ্চয়ই সিঁদুর তুলে ফেলেছে। এও স্ত্রী তো, তাই হয়তো নিজে মুখে বলতে পারছে না। তোমার জন্য খাবার এনেছি, খেয়ে নাও। আজ আমি খাবো না। খাবে না কেন? কি হয়েছে তোমার? শরীর খারাপ না খেতে ইচ্ছে করছে না? না না, তেমন কিছু নয়। আজ আমার ব্রত। ব্রত? কিসের ব্রত? বট সাবিত্রীর ব্রত, তাই নির্জলা উপোস। বট সাবিত্রী ব্রততে বুঝি নির্জলা উপোস করতে হয়? প্রফুল্ল, না খেলে কিন্তু তোমার কষ্ট হবে। আমাদের অনুশীলন কিন্তু বড্ড কঠিন, না খেয়ে করতে পারবে না, অসুস্থ হয়ে পড়বে। পারবো, আমি ঠিক পারবো। বেশ, যা ভালো বোঝো। এখন চলো। কোথায়? কোথায়? গেলেই দেখতে পাবে, এত প্রশ্ন করো না। বেশ, তবে চলো। এভাবে নয়, তোমার চোখ বেঁধে আমরা তোমাকে ওখানে নিয়ে যাব। কারণ যেখানে আমরা যাব সেখানে যাওয়ার পথ তোমাকে দেখানো চলবে না। কিন্তু কেন? আমি দেখলে কি হবে? তার উত্তর ঠাকুরই দেবেন। ওই রক্ত চোষাদের হাত থেকে আমাদের দেশের মানুষগুলোকে রক্ষা করাই আমাদের কর্তব্য। শুধু আমার কথা শুনে নয়, আমি চাই তুমি নিজের চোখে দেখো এদের দুর্দশা। এরাই আমাদের দেশের মানুষ।